আসসালামু আলাইকুম। শুটকির একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ চ্যাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি আর পুঁইর শাক একসাথে রান্না করব। চলেন দেখে নেওয়া যাক আমি শুটকিটা কিভাবে রান্না করলাম। এই তো কেটে রেখেছিলাম পুঁইর শাক, বের করে নিলাম। এখন এই পুঁই শাকগুলো সুন্দর করে ধুয়ে নিব। আমাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া, কিন্তু আমাদের কুষ্টিয়া এলাকায় কাউকে আমি কখনো শুটকি খেতে দেখি নাই। ঢাকা থেকেই আসলে আমি শুটকি রান্না করা এবং খাওয়া শিখেছি। শুটকিটা আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগে, যদিও আমি শুটকি এলাকার না, তারপরও শুটকি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শুটকি ভর্তা, ভুনা, তারপরে রান্না সব কিছুই ভালো লাগে। শুটকি হলে আসলে মাছ মাংস কোনো কিছুরই দরকার হয় না। এই তো আমার ধুয়ে নেওয়া হয়ে গেল। পাটাটা সুন্দর করে ধুয়ে নিলাম। কাঁঠালের বিচিগুলো এখন পরিষ্কার করে নিব ডলে ডলে। তো এটা অনেকটা শক্ত, সাধারণত ওঠে না। এই তো আমি পাটা দিয়ে চেষ্টা করতেছি যতটুকু হয় আর কি। অনেকটাই হয়ে গেছে। এভাবে ঘষতে ঘষতে বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো এটা আমি এখন কেটে রাখবো সুন্দর করে। শুটকি ছিল, শুটকিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। কয়েকটা চ্যাপা শুটকি ছিল, তো চ্যাপা শুটকিগুলো সুন্দর করে এখন ধুয়ে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো ধুয়ে নিব। এই তো ধুয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় চলে আসলাম। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসতে আসতে এই তো পেঁয়াজ, মরিচ, রসুন কুচি দিয়ে দিলাম। এগুলো এখন ব্রাউন করে ভেজে নিব। সবগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে আস্তে আস্তে। এই তো ব্রাউন কালার চলে এসেছে। হালকা পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো মশলা অ্যাড করে নিচ্ছি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কুচি করে রেখেছিলাম যে কাঁঠালের বিচিগুলা, সেগুলো এখন দিয়ে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য। এই তো মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মুহূর্তে শুটকিগুলো দিয়ে দিব। ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে আর একটু কষিয়ে নিব। দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে, পারফেক্ট সুন্দর একটি কালার। আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই তো বলক চলে আসছে। রান্নাটা অসম্ভব মজার ছিল।
আপনারা বাসায় সবাই এরকম করে রান্না করে ট্রাই করে দেখবেন। চাপা শুটকির এই রান্নাটা অসম্ভব মজা। এই তো পরিবেশনের পালা এখন। বাই বাই, টাটা।